দেখুন, অর্চনা দেবী সম্পর্কে আগে আমার বলবার প্রয়োজনীয়তা রয়েছে। অর্চনা মজুমদার কে? অর্চনা মজুমদার এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের সদস্যা বটে, কিন্তু তিনি কয়েকদিন আগে পর্যন্ত বিজেপির রাজ্য মুখপাত্র ছিলেন। আমি বেশ কিছু প্রোগ্রামে তাকে কো প্যানেলিস্ট হিসেবে পেয়েছি। বিজেপির ঘোষিত রাজ্য মুখপাত্র তিনি। গত লোকসভা নির্বাচনে এবং গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বারাসত লোকসভা থেকে সম্ভবত। তাহলে এহেন একজন মহিলা, যিনি বিজেপির ঘোষিত প্রার্থী ছিলেন, যিনি বিজেপির মুখপাত্র ছিলেন, তিনি যদি জাতীয় মহিলা কমিশনের সদস্যা হিসাবে শালমারায় পৌঁছন, এখান থেকে স্পষ্ট হয় এখানে রাজনীতি করবার জন্য তিনি এসেছেন। কোনো মহিলা সুরক্ষা রিলেটেড বা মহিলা জাতীয় কমিশনের যে নির্ধারিত কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করবার জন্য আসেনি। তিনি পলিটিক্যালি বায়াসড এবং পলিটিক্স করতেই তিনি এসেছেন এবং একজন পলিটিক্যাল নেত্রীর মতো তিনি বক্তব্য রেখেছেন। সুতরাং তার বক্তব্যের উত্তর দেওয়া খুব বেশি জরুরি বলে আমি মনে করি না। তবুও বলি যে সেদিন যে ঘটনাগুলো হয়েছিল সেটা সাধারণ মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হয়েছিল। কারণ যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষ, বাংলাভাষী মানুষরা অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তারই কিছু প্রতিবাদ হয়েছিল। সাধারণ মানুষ করেছে, তৃণমূল কংগ্রেস কাউকে কোনো আক্রমণ করেনি। এবং যে ভদ্রমহিলার কথা বলা হয়েছে, নিশ্চিতভাবে কোনো মহিলার উপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না। পুলিশ বিষয়টি নিশ্চিতভাবে খতিয়ে দেখছে। কারো যদি কোনো এই ব্যাপারে ইনভলভমেন্ট থাকে, নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করে তাদের মধ্যে অ্যাকশন নেবে। কিন্তু গোটা বিষয়টা যদি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো পরিকল্পনা হয়, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে শালমারায় ওই ভদ্রমহিলার উপর তৃণমূল কংগ্রেসের কেউ আক্রমণ করেনি। তারপরেও যদি ওই মহিলার উপর কোনো আক্রমণ হয়ে থাকে, আমরাও পুলিশের কাছে বলবো যে সেই বিষয়টি দেখার এবং যারা যদি কেউ দোষী বা কেউ যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাদের মধ্যে অ্যাকর্ডিং টু আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরাও বলব। দেখুন, একটা বিষয় আমি বলি যে এই জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফসিলি কমিশন বা এই ধরনের যে কমিশনগুলো, সেই কমিশনগুলো আমরা দেখি যে বিজেপি শাসিত রাজ্যে যে মহিলারা অত্যাচারিত হচ্ছে, মণিপুরে এত বড় অত্যাচার হলো, ন্যাকেট করে প্যারেড করানো হয়েছিল মহিলাদের। প্রতিদিন অজস্র ধর্ষণের ঘটনা, নারকীয় ঘটনার সমাজ, তাদেরকেও আমরা সেই কমিশনগুলোকে যেতে সেখানে দেখি না। আমরা তো কখনো দেখি না যে বিজেপি শাসিত পাশের রাজ্য অসম, এই উড়িষ্যায় পরপর লাগাতার নারকীয় ঘটনা হচ্ছে মেয়েদের উপর। অর্চনা দেবীদের তো সেখানে ছুটে যেতে দেখিনি। বাংলায় তারা আসুন বাংলায়, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। নিশ্চিতভাবে যেখানে অন্যায় হবে আপনারা যাবেন, কিন্তু যেভাবে আপনারা পলিটিক্যালাইজড করেন, যেভাবে আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ঘটনাকে আপনারা এক্সাজারেশন করেন, এটা দুর্ভাগ্যজনক এবং সেটাতে আপনাদের একটা পলিটিক্যাল মোটিভ আছে। তাই জন্যে আমরা বলি যে এটা আসলে আপনাদের একটা বিজেপিরই মুখোশ হিসেবে যে আপনারা কাজ করছেন, এটা দুর্ভাগ্যজনক। জাতীয় মহিলা কমিশনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু জাতীয় মহিলা কমিশনের কোনো সদস্যরা বা চেয়ারম্যান সহ যারা, তারা যদি পলিটিক্যালাইজড করবার চেষ্টা করে বা বাংলায় এসে তারা পলিটিক্স করে, রাজনীতি করে, রাজনৈতিক বেনিফিট নিতে চায়, এই জায়গাটা আমরা বরাবর প্রতিবাদ করি এবং আমরা এই বিষয়টাকে আমরা নিন্দা করি।